আসসালামু আলাইকুম। সবাইকে জায়া সেভেনে স্বাগতম। আজকে চটপটি রেসিপি নিয়ে চলে এসেছি। এজন্য কালকে রাতেই ডাবলি ভিজিয়ে রেখেছিলাম, ওটা পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিব এখন হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, চিনি আর লবণ। একটা বলক উঠেছে, এরপরেই এটা দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি সব মশলাগুলো একসাথে এখন দিয়ে দিব এবং খুব ভালো করে নেড়ে দিব যাতে মশলাটা ভালো করে মিশে যায়। তো আমার ডাবলি সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। এটাকে এখন নামিয়ে নিব এবং খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো হবে হয়তোবা। এই যে এখন মশলা করার পালা। ধনিয়া, মরিচ, বিট লবণ, জয়ফল, জয়ত্রী আর সামান্য জিরা, এগুলো সবগুলো একসাথে টেলে নিব। এবার এটা হতে থাক, আমি তেঁতুল ভেজাতে চলে যাই। এখন তেঁতুল ভিজিয়ে রাখছি 30-40 মিনিটের মতন, এটা পানিতেই ভেজা অবস্থায় থাকবে। আমার টেলে নিয়েছি, মশলাগুলো ঠান্ডা হয়েছে, এখন এটা ব্লেন্ড করে নিব। এই মশলাটা কিন্তু স্বাদ খুব বাড়ায় চটপটি। আমার ব্লেন্ড করে নিয়েছি, আমার মশলা হয়ে গিয়েছে। এবার চলে যাব আলু আর ডিম কুচাতে। আলুগুলো কুচিয়ে নিচ্ছি, ডিমগুলোও কুচিয়ে নিচ্ছি। এবার ফুচকাগুলো ভেজে নিব। প্যাকেট ফুচকা পাওয়া যায়, স্বপ্নে পাবেন, আমি স্বপ্ন থেকেই নিয়ে এসেছি। সেগুলাই তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আমার জায়ানে কিন্তু এটা খুব পছন্দ, শুধুই খেয়ে ফেলে এগুলো। তো এখন টকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি পানির সাথে, আর এর সাথে 1 চামচ মশলা গুঁড়ো দিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি টমেটো সস, এর সাথে দিব মরিচ ম্যাশ করে নিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চিনি। এটা লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুর রসটা খুবই টেস্ট বাড়ায়, সুন্দর, খেতে খুব ভালো লাগে। এই যে সব সাজিয়ে নিয়ে বসেছি। হ্যাঁ, এখন চটপটি ফাইনাল বানাবো। আমার সব ইনগ্রিডিয়েন্ট চলে এসছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এক বাটি চটপটির উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, এর উপরে দিয়ে দিব মরিচ কুচি, এর উপরে দিয়ে দিব আলু কুচি এবং ডিমের কুচি। এর উপরে এখন দিয়ে দিব গুঁড়ো মশলা, যেটা করেছিলাম সেই গুঁড়ো মশলাটা। এবার বিট লবণ দিয়ে দিব, উপরে ছিটিয়ে দিব বিট লবণটা। এর উপরে এখন ফুচকা ভেঙে দিচ্ছি। আমি আর আমার মা দুজনেই একসাথে ফুচকা নিয়েছি ভেঙে দেওয়ার জন্য। এখন টকের পালা। টকটা খেতে এত মজা হয়েছে, আমি যখন টকটা বানানোর পরে টেস্ট করছিলাম, আমার ইচ্ছা করছিল যে পুরো বাটি টকই শেষ করে ফেলি, শুধু টকই খাবো। তো সেটা খেতে পারিনি, কারণ চটপটি দিয়ে তো খাওয়া লাগবে, তাই। এই যে আমার চটপটি রেডি। ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্তই, আপনারা বাসায় বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, এবং অবশ্যই জায়াস হেভেনের সাথে থাকবেন। আপনাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।